ভারতের 51টি সতীপীঠের অন্যতম সতীপীঠ হল এই কামাখ্যা পীঠ। নীলাচল পর্বতে এই স্থানে সতীর যোনি পতিত হয়েছিল বলে দেবী এখানে সৃষ্টির প্রতীক। এই কামাখ্যা পীঠ কিন্তু তন্ত্র সাধনের জন্য এক উল্লেখযোগ্য স্থান। অটো কিন্তু আমাদের নামিয়ে দিয়েছে, আর তোমাদেরকে যে বললাম যে আমরা কোথায় যাচ্ছি, আমরা কিন্তু এসেছি এখানে আমার একজন দেওরের বাড়ি আছে। বাড়ি নয়, মানে ও কাজের সূত্রে এখানে থাকে, তো এখানেই আমরা গুয়াহাটিতে ফার্স্ট ডেটা স্টে করব। তো দেখো আশেপাশের পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও, মানে পাহাড়ের ওপরে আমরা অলমোস্ট চলে এসেছি। ওর বাড়িটা কিন্তু পাহাড়েরই এখানে, ঠিক আছে। দেখো আমরা এতটা যাব, আমরা নাকি এইটা গ্রাউন্ড ফ্লোরে আছি। জাস্ট সবে বৃষ্টি হয়েছে, ঠিক আছে, পুরো ভেজা ভেজা, বুঝতেই পারছো। এখানে যেমন বৃষ্টি তেমন হঠাৎ মেঘ। এইরকম প্রকৃতির মধ্যে থাকাটাও কিন্তু একটা বড় ব্যাপার। আমাদের ওখানে তো এত গাছপালা কিছুই পাওয়া যায় না। আমরা চা খেয়ে একদম ফ্রেশ হয়ে গেছি, ভোরের আলো ফুটে গেছে। আর আমরা যখন এসেছিলাম দেওরের বাড়িতে তখন একদম গুটগুটে অন্ধকার ছিল, তার কারণ তোমরা দেখেইছো যে আমরা লাস্ট বেরিয়েছি কটায়। আমাদের ট্রেন নামিয়েছে হচ্ছে গুয়াহাটি স্টেশনে 3:40, একদম অন টাইম, কোনো লেট নেই। আর বাড়িতে আসতে আমাদের সময় লেগেছে মাত্র 15 মিনিট। যেহেতু 15 মিনিট সময় লেগেছে, তো 4টে বাজছিল, তো 4টের সময় অন্ধকার, তোমাদেরকে কিছু দেখাতে পারিনি, তো পরিবেশটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে চলো আজখন আমরা স্নান করে রেডি হয়ে উদ্দেশ্যে বেরোবো কামাখ্যা। নমস্কার, আমি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি আজকে। আমি তনুকা, ডে উইথ মে। তোমরা সবাই আমাকে বুঝতে পেরেছো, আমার আগের কিছু ভিডিও তোমরা দেখেছো। আর এখন আমরা কিন্তু পুরো রেডি, মানে একদম ফুল লুকস। অবশ্যই তোমাদেরকে আমার ফুল লুকসটা দেখাবো। মেন রোডে উঠে গেছি, দেওরের বাড়ির জাস্ট গলিটা থেকে বেরিয়েই মেন রোড। আর আমরা এখন যাচ্ছি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য। কিন্তু তার জন্য আমাদেরকে এই যে সামনে একটা মোড় দেখা যাচ্ছে, এই মোড়েই কিন্তু আমাদের বাস আছে, ওখান থেকে আমরা এসি বাস নেব। দেখি চলো কত কি ভাড়া বলে। আর সামনে আমার মেয়ে যাচ্ছে, সামনে আমার মেয়ে আর আমার হাজবেন্ড। ওদের লুকসটা দেখিয়ে দিলাম, এই যে দেখো একদম। চলো মাম্মাম, চলো চলো সামনে। পৌঁছে গেছি, ঠিক আছে। এই মোড়েও কিন্তু একটা গণেশজির খুব ভালো মন্দির রয়েছে, সেটাও তোমাদেরকে একবার দেখাবো, ঠিক আছে। জাস্ট দেখো, দেখতে হবে। এটা তো দেখলাম। আর এই যে মা, মা একটু হাই করে দাও। আচ্ছা, এই যে মাসিও আছে, তোমরা সবাই আগের ভিডিওতে দেখেছো। আর এই দিকে আছে আমার হচ্ছে সুইট সা বনু। বনু একটু হাইট দেখিয়ে দাও। এই যে বাস, যেটা একদম ডিরেক্ট কামাখ্যা মন্দির যাচ্ছে। অগরটায় আমরা এসি বাস না পেয়ে একটা নর্মাল বাসেই যাচ্ছি। আর কামাখ্যা মন্দিরের পুজো দেওয়ার পরে কিন্তু আমরা মেঘালয় ভ্রমণ শুরু করব।
স্থানটি কিন্তু কামাখ্যা মন্দিরের ভিআইপি পার্কিং। আর এই যে পাশ দিয়ে যে দোকানগুলো রয়েছে সেখান থেকে তোমরা চাইলে পুজোর সামগ্রী কিনে নিতে পারবে, যেরকম আমরা কিনে নিয়েছিলাম। সামনে দিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, মানে যেদিকে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। তো সিঁড়ি আছে অনেকগুলোই, কিন্তু একটা ব্যাপার, সিঁড়িগুলো কিন্তু খুব খাড়া নয়, অনায়াসেই ওঠা যাবে। তো তোমরাও কিন্তু এরকম আশেপাশের যে কোনো দোকান থেকে পুজোর সামগ্রী নিয়ে তোমরা এই রাস্তা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারবে। গুয়াহাটি শহর থেকে কিন্তু এই সতীপীঠ মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা মায়ের দেহ 51টি ভাগে বিভক্ত করে ছিল। তারই মধ্যে মায়ের যোনি অংশটি এখানে পড়েছিল, তাই মাকে সৃষ্টির দেবী বলা হয়। নীলাচল পর্বতের এক পাহাড়ের গুহার মধ্য দিয়ে মা কামাখ্যার বিশেষ আকৃতির প্রস্তরময় প্রতিকৃতি অন্ধকার গুহার মধ্যে ক্রমাগত বয়ে যাচ্ছে জলধারা। সেই জলধারা পান করে মায়ের আশীর্বাদ নিতে হয়। শোনা যায় অমাবস্যার সময় এই জল রক্তের রং ধারণ করে, সেই সময় মন্দিরে পূজাপাঠও বন্ধ থাকে। কিন্তু দশরূপে দেবী শক্তির প্রকাশ হয়। মায়ের এই দশরূপ হল কালী, তারা, ভৈরবী, ভুবনেশ্বরী, ষোড়শী, ছিন্নমস্তা, হিমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। এই মন্দিরে পাঠা বলি, পায়রা বলিরও প্রথা রয়েছে, বা আপনারা মানত করে পায়রা এবং পাঠা ছেড়েও দিতে পারেন এই মন্দির চত্বরে। মন্দিরের বাইরে আছে অন্ন সেবা কেন্দ্র, যেখানে দুপুরবেলা 12টা থেকে কুপন দেওয়া হয় বিনামূল্যে। আপনারা চাইলে সেখান থেকে বিনামূল্যে টিকিট সংগ্রহ করে ভোগ খেতে পারেন। কামাখ্যা মন্দির দর্শন করার জন্য আপনারা অফলাইন এবং অনলাইন দুটো পদ্ধতি অবলম্বন করতে পারেন। আমাদের কিন্তু পুজো দিয়া কমপ্লিট, এবার বাড়ি ফেরার পালা, মানে ওই আমার দেওরের বাড়ি। আর এই ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটা সেটাও প্রেস করে দিও, যাতে আমি এরকম ছোট ছোট ভিডিও দিতে পারি এবং তোমরাও সেটা দেখতে পারো। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সবাইকে আরও একবার বলছি, একটা কিন্তু লাইক কমেন্ট করেই দিও।